সিস্টেমকে চালু করেছিলেন। ধীরে ধীরে আমরা দেখেছি যে দেশে অনলাইন ট্রানজেকশন, ক্যাশলেস ট্রানজেকশন সিস্টেম সেখানে চালু হয়। ইউপিআই বলুন, একটা সময় ছিল পেটিএম, আমাদের ভীম, এই ধরনের সিস্টেম সারা ভারতবর্ষে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে এবং বিশ্বের যে উন্নত রাষ্ট্রগুলো বা দেশগুলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওই সমস্ত দেশগুলো থেকে আমাদের দেশে এই ক্যাশলেস সিস্টেমে ট্রানজেকশনে অনেকটাই আমরা এগিয়ে গেছি। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আপনাদের প্রত্যেককে যে এই ক্যাশলেস যে সিস্টেম বা ব্যবস্থা আমাদের ত্রিপুরা রাজ্যেও সেটা চালু হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের যুব সমাজ, আমাদের কর্মচারী সমাজ, আমাদের ব্যবসায়িক সমাজ, প্রতিটা ক্ষেত্রে আমরা দেখি যে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড, আইফোন, তার থেকে অনলাইন ট্রানজেকশন যে সিস্টেম বা পেমেন্ট সিস্টেম, সেই ব্যবস্থাটাতে অনেক স্বাচ্ছন্দ্য মানুষ বোধ করে এবং সেটা অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে। প্রশাসনিক ক্ষেত্রে আজ পরিবহন দপ্তর সারা রাজ্যে এই ক্যাশলেস ব্যবস্থার আমরা সূচনা করেছি। সারা রাজ্যের সঙ্গে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্স মোডে আমাদের প্রতিটি জেলার ডিএম, এডিএম, ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্ট অফিসার এবং বিভিন্ন বেনিফিশিয়ারিদের উপস্থিতিতে, স্টেট ব্যাংকের আধিকারিকদের উপস্থিতিতে, এনআইসির আধিকারিকদের উপস্থিতিতে আজকে পরিবহন দপ্তর এখন থেকে সারা রাজ্যে এই ক্যাশলেস ব্যবস্থা ট্রানজেকশন করবে এবং মানুষের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে, প্রশাসনে স্বচ্ছতার কথা মাথায় রেখে আমরা 8টি জেলায় মানুষের রেজিস্ট্রেশন গাড়ির, ড্রাইভিং লাইসেন্স, লার্নার্স লাইসেন্স, ন্যাশনাল এবং রাজ্যের যে পারমিট, ফিটনেস, পলিউশন, প্রতিটা ক্ষেত্রে এখন থেকে এই ক্যাশলেস ব্যবস্থার মাধ্যমে, অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে সেখানে কাজ পরিচালনা হবে। আমরা দেখেছি পশ্চিম জেলায় গত অগাস্ট মাসে আমাদের এই ক্যাশলেস ব্যবস্থা চালু হয়। সারা রাজ্যে যে বাকি 7টি জেলা, তাতে ক্যাশলেস ব্যবস্থা ছিল না, কিন্তু পশ্চিম ব্যবস্থায় আমরা সেটা চালু করেছিলাম কেস স্টাডি হিসাবে, মানুষ থেকে রেসপন্সটা কেমন পাওয়া যায় সেটা দেখার জন্য। এবং সেটা এতটাই মানুষ গ্রহণ করেছে যে আমরা বাকি 7টা জেলাতে সেটাকে ত্বরান্বিত করার জন্য, শুরু করার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করি। আমি ধন্যবাদ জানাবো আমাদের ট্রান্সপোর্টের যিনি সেক্রেটারি আছেন, চাকমা সাহেবকে, এবং এডিশনাল সেক্রেটারিকে, সুব্রত বাবু। তারা এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন, আমার সঙ্গে কথা বলেছেন এবং এই ক্যাশলেস সিস্টেমটাকে সারা রাজ্যে কি করে অবিলম্বে চালু করা যায় সে বিষয়ে আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত উপনীত হই এবং আজকে 7ই নভেম্বর 2023 এই ক্যাশলেস সিস্টেম আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা রাজ্যে 8টি জেলায় আমরা চালু করি। এখন থেকে পরিবহন দপ্তরের সমস্ত কাজ, লেনদেনের কাজ ক্যাশলেস হবে, কাউকে হার্ড ক্যাশ দিতে হবে না, এটিএম কার্ড দিয়ে বা ইউপিআই এর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অনলাইন সেই সিস্টেমে তারা পেমেন্ট করতে পারবে।
এতে করে আমাদের বিশ্বাস সারা রাজ্যে এই 8টি জেলা এবং অবশ্যই আগরতলা পশ্চিম জেলা, টোটাল 8টি জেলা, আমাদের যে লক্ষ্যমাত্রা বিগত অর্থ বছরে আমাদের পরিবহন দপ্তর রাজ্যে রেভিনিউ কালেকশনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং 115 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে পরিবহন দপ্তর থেকে সেখানে জমা হয়েছে। আমরা লক্ষ্যমাত্রা ধার্য করেছি এবার যে 125 কোটি টাকা আমরা রাজ্য সরকারের কোষাগারে জমা করব পরিবহন দপ্তর থেকে, এবং এতে করে এই ক্যাশলেস ব্যবস্থা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানুষের হয়রানি বন্ধ হবে, কাজে গতি আসবে, রেভিনিউ বেশি আসবে এবং সারা রাজ্যে যে বাকি 7টি জেলাতে বিগত দিনে এই ব্যবস্থাপনা ছিল না, সারা রাজ্যে মানুষের মধ্যে একটা সচেতনতা, কিভাবে তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে মানুষ সেটা অনেকটাই আন্তরিক হবে। আপনারা জানবেন নিশ্চয়ই, যেটা আমি বলেছি আমার আলোচনার শুরুতে, যে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন তাদের থেকেও এগিয়ে আমাদের দেশ ভারত, এবং ভারতবর্ষে মানে সারা বিশ্বে যে ক্যাশলেস ট্রানজাকশন হয়ে থাকে তার 46% বেশি শুধুমাত্র ভারতবর্ষে হয়ে থাকে। মানে বাকি বিশ্বে ভারতবর্ষে হয়ে থাকে 46% বেশি, আর বাকি বিশ্বে বাকি পার্সেন্টেজটা হয়ে থাকে। 2022 এবং 23 অর্থবর্ষে মোট 13,662 কোটি সংখ্যক ডিজিটাল ট্রানজাকশন ভারতবর্ষে হয়েছে, এবং এতে করে আর্থিক যে লেনদেন হয়েছে তার পরিমাণ হচ্ছে 3344 লক্ষ কোটি টাকা ক্যাশলেস ট্রানজাকশন। এবং ভারতবর্ষের প্রতিটা অংশের মানুষ, ছাত্র থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে, কর্মচারী থেকে শুরু করে ব্যবসায়ী, তাদের স্বতঃস্ফূর্ত যদি অংশগ্রহণ না থাকতো তবে সেটা কখনোই সম্ভব হতো না। টোটাল 2022 এবং 23 অর্থবর্ষে 13,462 কোটি সংখ্যক ডিজিটাল ট্রানজাকশন হয়েছে। 13,462 কোটি ডিজিটাল ট্রানজাকশন হয়েছে, এবং তাতে যে ইন টার্মস অফ মানি কত টাকা লেনদেন হয়েছে, 3344 লক্ষ কোটি টাকা, 3,344 লক্ষ কোটি এই ট্রানজাকশন হয়েছে শুধু 2022-23 অর্থবর্ষে। আমাদের এই রাজ্যে আজকে যেটা শুরু হলো সেটা প্রতিটি জেলায় পজ মেশিন থাকবে, এবং পজ মেশিনের মাধ্যমে আমাদের যে টোটাল ডিজিটাইজেশন, এই ডিজিটাইজেশনটা আমরা জেলা ভিত্তিক আজ থেকে সেটা শুভ সূচনা করব। আগে ম্যানুয়ালি করা হতো সবকিছু, এখন সেটা ডিজিটাইজেশনে পরিবর্তন হলো, এবং ডিজিটালি আগামী দিনে সে ট্রানজাকশন আমাদের হবে। গত 5 বছরে আমরা যদি ধরি 2022-23 যে অর্থবর্ষ, তাতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, যেটা আমি বলেছি, রাজ্য সরকারের কোষাগারে 115 কোটি 63 লক্ষ টাকা জমা দিয়েছে। 21-22-এ 92 কোটি 83 লক্ষ টাকা সেটা রাজ্য সরকারের কোষাগারে দিয়েছে। 20-21-এ 87 কোটি 93 লক্ষ টাকা রাজ্য সরকারের কোষাগারে প্রদান করেছে। 19-20-তে 97 কোটি 14 লক্ষ টাকা সেটা দিয়েছে। আর এবার যেটা আমরা বলেছি
ভার্চুয়ালিও আজকে মিটিং এ আমরা সেই কথা বলেছি যে 23-24 মানে এপ্রিল থেকে এখন পর্যন্ত অক্টোবর পর্যন্ত আমাদের 73,87,00,000 টাকা অলরেডি জমা হয়ে গেছে। তো আমরা আশা করছি যে বাকি যে মাসগুলো রয়েছে আরো 5 মাস, এই 5 মাসে আমাদের সংখ্যাটা 125 কোটি ছাপিয়ে যাবে এবং হাইয়েস্ট মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেভিনিউ জেনারেটিং ডিপার্টমেন্ট যেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট হতে পারে, পরিবহন দপ্তর হতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি এবং এতে আমি দপ্তরের প্রতিটি আধিকারিক, স্টাফ যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমাজ সরকারের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আগামী দিনে আমরা এই টার্গেট আমরা অ্যাচিভ করব সেটাই আমরা আশা রাখছি। তো আজকের এই যে ডিজিটাইজেশন বা আমাদের যে সারা রাজ্যে প্রতিটি জেলা যে ক্যাশলেস সিস্টেম চালু হয়েছে, সেই জনগণের কাছে আমার বার্তা থাকবে, আহ্বান থাকবে আপনাদের মাধ্যমে যে আপনারা সেটাকে গ্রহণ করবেন, জনপ্রিয় করবেন এবং নতুন আমাদের যে ট্রান্সফরমেশন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদীজির যে স্বপ্ন যে ট্রান্সফর্ম করা প্রতিটি ক্ষেত্রে, সে পুরানো পদ্ধতি থেকে বেরিয়ে আসা, এই জিনিসটাতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে আজকে এই কথাগুলো বলার জন্যই আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। সাংবাদিক বন্ধুরা, কারো যদি প্রশ্ন থাকে এই ব্যাপারে সেটা আপনারা জিজ্ঞাসা করুন। আমার একটা কোশ্চেন হলো, আপনার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কোশ্চেনটা, টমটম রাজধানী আগরতলা স্মার্ট সিটি হচ্ছে, রাজশাহীতে কাজ করছে, দেখা যায় টমটম যেভাবে চলাচল করছে সম্পূর্ণ রাজধানীটাকে একদম মন্থর গতি বানিয়ে দিচ্ছে। এক্ষেত্রে পরিবহন দপ্তরের কোন উদ্যোগ নেওয়া হবে কিনা, বা টমটম কি মূল রাজপথে চলতে পারে কিনা, এ ধরনের কোন গাইডলাইন আছে? দেখুন, এটা আপনাদের সঠিক প্রশ্ন এবং আমরা এটা নিয়ে উদ্গ্রীব আছি। ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে দুপ্রস্ত আলোচনাও হয়েছে সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারির সাথে। আমরা খুব শীঘ্রই একটা সিদ্ধান্তে আসবো। তো কি আসবো সেটা আমরা এখন আর ডিসক্লোজ করছি না, বা আলোচনা হয়নি বা সিদ্ধান্ত হয়নি। আমরা চাইছি, কারণ আপনারা এটা সঠিকভাবে বলেছেন যে আগরতলা শহরের রাস্তাঘাট এমনিতেই সবুজ, তার বাইরে প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে গাড়ির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাতে করে আগরতলার যে স্পিড সেটা অনেকটাই মন্থর হয়ে গেছে এবং যে জায়গা ক্রস করতে 5 মিনিট 10 মিনিট সময় লাগার কথা, সেটা আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লেগে যায় ট্রাফিক কনজেশনের জন্য। কিন্তু রাস্তাঘাট তো আর বড় করা যাচ্ছে না, কারণ মানুষের বাড়িঘর রয়েছে, সেগুলো করা যাবে। প্রশাসনিকভাবে কি করা যেতে পারে সে বিষয়ে আমরা আলোচনা করছি। আশা করি আগামী সপ্তাহ 10 দিনের মধ্যেই আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো যে কি আগামী দিনে মানে হোয়াট উইল বি আওয়ার নেক্সট কোর্স অফ অ্যাকশন বা ডিসিশন, সেই বিষয়ে আপনারা সেটা জানাবেন। নিশ্চয়ই পারবে, তার জন্য করার জন্যই যে সিস্টেম চালু করা। এখন থেকে প্রতিটি জেলা, আমি আবারও বলছি যে পরিবহন দপ্তরের টিটিওরা রয়েছেন, প্রতিটি জেলায় ক্যাশলেস সিস্টেমের মাধ্যমে পরিবহন দপ্তরের কার্যক্রম কিন্তু বাজারে আপনার কাউন্টার সিস্টেম চালু করছেন 55 টাকা প্রতি কেজি, তারপর পেঁয়াজের দামটা কিন্তু মানা হচ্ছে না, অধিকাংশ ব্যবসায়ীরা মানছে না। এক্ষেত্রে দপ্তর অন্য কোনো পরিবর্তন? দেখুন, একটা ব্যাপার আমি দেখেছি, আজকেও পেপারে এসছে, দপ্তর থেকে যা সিদ্ধান্ত গ্রহণ করে সেটা করা হচ্ছে। প্রতিদিন দপ্তর থেকে এসডিএমদেরকে নিয়ে খাদ্য দপ্তরের আধিকারিকরা ছাপা মারছেন, রেড করছেন, পেনাল্টি ইম্পোজ করছেন। প্রতি ক্ষেত্রে দপ্তরের আন্তরিকতা শেখানো হয়, কিন্তু পাশাপাশি আরেকটা যে জিনিস, আপনি পার্শ্ববর্তী গুয়াহাটি মার্কেটটা যাচাই করুন, পশ্চিমবঙ্গের কলকাতার মার্কেটটা যাচাই করুন, আপনি নাসিক যাচাই করুন, দিল্লি যাচাই করুন। প্রতিটা
বাজারে সারা দেশে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। 80 টাকা, 85 টাকা, 70 টাকা, 75 টাকা পার গিয়েছে। আমাদের রাজ্যে 60 টাকা যেটা ছিল, এখন 55 টাকা হয়েছে। কখনো আমরা চাই না যে মানুষের সাফারিং হোক, কিন্তু সারা দেশে যেখানে এই অবস্থা, গোলবাজার বা মানে মহারাজগঞ্জ বাজার বা বটতলা বাজার বা জিবি বাজার এক্সেপশনাল হবে সেটা আমরা আশা করতে পারি। কিন্তু আমাদের কথা হচ্ছে যে জায়গায় আছে তার থেকে যেন বৃদ্ধি না হয়। যেটা বৃদ্ধি পেয়েছে সেটা কনসিডারিং দ্য মার্কেট প্রাইস অ্যাক্রস দ্য কান্ট্রি। এখানে সারা দেশের মার্কেট যা আছে এখানে তাই থাকবে অ্যাজ পার দ্য ইন্ডেক্স। প্রতিদিনের যে ইন্ডেক্স থাকে সেই ইন্ডেক্স অনুযায়ী আমরা রেটটা হবে, কিন্তু তার থেকে যেন বৃদ্ধি না হয় তার জন্য আমাদের দপ্তর সর্বদা সজাগ রয়েছে এবং বিভিন্ন ব্যবস্থা আপনারা দেখেছেন আমরা গ্রহণ করেছি। আমরা গিয়ে যদি কোনো অসাধু ব্যবসায়ী পাচ্ছি সেখানে দেন দেয়ার দোকানকে তালা লাগানো হচ্ছে, হাজার হাজার টাকা পেনাল্টি করা হচ্ছে। এবং আমি যখন আলাদাভাবে খাদ্য দপ্তর নিয়ে সাংবাদিক বৈঠক করব তখন আপনাদেরকে আমি তথ্য দিয়ে দেব যে কত লক্ষ টাকা গত 2 মাসে আমাদের ট্রেজারিতে জমা করেছে, মানে দপ্তরে জমা করেছে এস পেনাল্টি অ্যামাউন্ট। কতটা দোকানের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, কত ছাপা মারা হয়েছে। এই জিনিসগুলি তো এমন নয় যে আপনি ওভারনাইট চেঞ্জ করে ফেলতে পারবেন। এখন যারা ব্যবসায়ীরা ব্যবসা করছে তারা নিশ্চয়ই লসে ব্যবসা করবে না, এটা তাদের বক্তব্য। যারা তো তারা লসে ব্যবসা করবো বা যারা আধিকারিকরা যাচ্ছেন যে স্যার আমরা তো লসে ব্যবসা করবো না, কিন্তু মানুষের পকেট কাটা হোক সেটাও আমরা চাই না, আমরা কোনোভাবেই চাইব না। সেই ক্ষেত্রে গুয়াহাটির মার্কেটে যা পেঁয়াজের মূল্য, শিলংয়ের মার্কেটে যা পেঁয়াজের মূল্য, পশ্চিমবাংলার কলকাতাতে যা পেঁয়াজের মূল্য, আমাদের পার্শ্ববর্তী আমি 3টা জায়গার কথা বললাম, আপনি দেখবেন সেই তুলনায় আমাদের রাজ্যে যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে এবং এর থেকে যেন না বৃদ্ধি পায় সেটাই আমাদের এনশিওর করতে হবে। আমি আপনাদের প্রতিদিনই সেগুলো খবরের কাগজে আসছে, কিন্তু আমি মনে করব ভারতবর্ষের অন্যান্য মার্কেটের সঙ্গে তুলনা করে আজকে পশ্চিমবাংলায় যদি পেঁয়াজের মূল্য 65 টাকা হয়, আমাদের রাজ্যে যদি 55 টাকা হয়, আমি মনে করি সেটা অনেক ভালো, বেটার। কারণ ট্রান্সপোর্টেশন কস্ট রয়েছে, ট্রান্সপোর্টেশন কস্ট দিয়ে আমাকে আগরতলায় পৌঁছতে হবে সেই পেঁয়াজ। মাঝখানে রাস্তাতে ইটস এ প্যারিশেবল আইটেম, পচনশীল জিনিস, নষ্ট হতে পারে, ন্যাচারাল ক্যালামিটিজের ব্যাপার রয়েছে। সমস্ত কিছু বিচার করে আমার মনে হয় একতরফা আলোচনা না করে, একতরফা লেখালেখি না করে, আমার ন্যাশনাল লেভেল ইন্ডেক্স কি, সারা রাজ্যের ইন্ডেক্সটা কি, মানে প্রাইস ইন্ডেক্স, সেটা বিচার করে ডিসিশন নেওয়া হয়। তো দপ্তর সদা জাগ্রত এবং আমি আহ্বান জানাবো ব্যবসায়ীদের কাছে যাতে কোনো অবস্থাতে যা মার্কেটে রয়েছে তার থেকে যেন পেঁয়াজ আর মূল্য বৃদ্ধি না হয়। ধন্যবাদ। Your dreams make you think better.